রিলিফ কার্যক্রম এবং এই ধ্বংস যদি কিছু ধ্বংস হয় কিংবা বিনষ্ট হয় সেই জন্য র্যাব ওখানে কাজ করবেন। 5,000 কর্মী প্রস্তুত রয়েছেন মানে এই ঘূর্ণিঝড় মানে মোকাবেলা করার জন্য। আমাদের অনুমান আজ রাত 9টা থেকে 12টার মধ্যে এটা আঘাত হানবে এবং আঘাত শুধু আনবে না, এই সময়টুকুর মধ্যে তারা ওই জায়গাটিতে মানে ধ্বংসলীলা বলুন কিংবা অবস্থান করবে। আমাদের প্রত্যেকটা নিরাপত্তা বাহিনী আমাদের কাজ করে যাচ্ছেন। আমাদের কোস্টগার্ড গত 3 দিন ধরে উপকূলের 57টি স্থানে মাইকিং করে যাচ্ছেন এবং সার্চ অ্যান্ড রেস্কিউ বোটের সাথে কিছু রিলিফ তারা জোগাড় করে রেখেছেন যে ইসের পরবর্তীতে এই রিলিফের প্রয়োজন হবে, যেখানে সার্চ রেস্কিউ করার সময় যে সমস্ত তারা ফেস করবে সেই জন্য তারা এই প্রস্তুতিটা নিয়েছেন। নৌ পুলিশ এবং জেলা পুলিশ এর সঙ্গে কাজ করছেন। আমাদের জেলা প্রশাসনের সঙ্গে তারা একসঙ্গে আমাদের নৌ পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছেন এবং লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীও 4 দিন যাবত 10,000 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ঘূর্ণিঝড় সময় এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য তারা ডিপ্লয় করেছেন এবং তারা ওখানে কাজ করছেন। বিজিবি এবং র্যাব আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছেন। বিজিবির ছোট ছোট মানে বিজিবির কতগুলি বিওপি আছিল আপনারা জানেন সুন্দরবন এলাকায় ভাসমান বিওপি, সেগুলোকে তারা সুরক্ষিত করার জন্য তারও ব্যবস্থা নিয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এবং র্যাব প্রস্তুত রয়েছেন এই ঘটনা ইসের পরেই তারা মানে তাদের অবস্থান নিয়ে তারা ওটাকে রিলিফ কার্যক্রম এবং এই ধ্বংস যদি কিছু ধ্বংস হয় কিংবা বিনষ্ট হয় সেই জন্য র্যাব ওখানে কাজ করবেন এবং র্যাব এখনোই মানে আমাদের যারা নাকি আশ্রয় কেন্দ্রে চলে আসছেন পুলিশ এবং র্যাব সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং তারা অবস্থান নিয়ে আছেন। উপকূলীয় এলাকায় কারাগারগুলো আপনারা দেখছেন সুনামগঞ্জে হঠাৎ করে ফ্লাড আসছিল, আপনার সেটা লক্ষ্য করেছিলেন। কারাগারের ভিতরে 2-3 ফুট পানি ঢুকে গিয়েছিল। সেই জন্য কারাগারগুলোতে যে এই ধরনের পরিস্থিতি না হয় সেই জন্য কারাগারগুলোর আইজি প্রিজন তারও প্রস্তুতি নিয়েছেন। ওই উপকূল এলাকার মানে কারাগার মানে বন্দীদেরকে অন্যখানে সরিয়ে নেওয়া কিংবা তাদের একটা নিরাপদে রাখার জন্য যতখানি প্রস্তুতি নেওয়ার এবং তাদের খাদ্য সামগ্রী যাতে শর্ট না পড়ে সেগুলোর তারা একটা প্রস্তুতি নিয়েছেন এবং সেইগুলো তাদের ব্যবস্থার মধ্যে নিয়ে আসছেন। আমাদের উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক মানে যোগাযোগের জন্য ভিসেট নেটের মাধ্যমে আমাদের কোস্টগার্ড লাইভ মনিটরিং করে যাচ্ছেন। আমাদের ফায়ার সার্ভিস মানে আমাদের পুরো উপকূল এলাকায় 3টি নিয়ন্ত্রণ কেন্দ্র কক্ষ করেছেন এবং 5,000 কর্মী প্রস্তুত রয়েছেন মানে এই ঘূর্ণিঝড় মানে মোকাবেলা করার জন্য।